আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমি আজ আলোচনা করব অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশ করলে কি হয়, ইসলাম কি বলে। তো আসুন আমরা জেনে নিই। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বরাতে এই হাদিসের বর্ণনা আছে। তিনি বলেন, একবার আমি আনসারদের এক মজলিসে উপস্থিত ছিলাম। এমন সময় আবু মুসা হঠাৎ ভীত সন্ত্রস্ত হয়ে এসে বললেন, আমি ৩ বার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর কাছে অনুমতি চাইলাম, কিন্তু আমাকে অনুমতি দেওয়া হলো না, তাই আমি ফিরে এলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, তোমাকে ঘরের ভিতরে প্রবেশ করতে কিসে বাধা দিল? আমি বললাম, আমি প্রবেশের জন্য ৩ বার অনুমতি চেয়েছি, কিন্তু আমাকে অনুমতি দেওয়া হয়নি, তাই আমি ফিরে এসেছি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের কেউ ৩ বার প্রবেশের অনুমতি চায় কিন্তু তারপরও অনুমতি দেওয়া না হয়, তবে সে যেন ফিরে যায়। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, তোমাকে এই কথাটিকে অবশ্যই প্রমাণ দিয়ে প্রতিষ্ঠিত করতে হবে। তিনি সবাইকে জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কেউ কি আছো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এ হাদিস শুনেছ? তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, আমার কাছে প্রমাণ দিতে দলের সর্বকনিষ্ঠ ব্যক্তি উঠে দাঁড়াবে। আমি ছিলাম দলের সর্বকনিষ্ঠ, তাই আমি তার সঙ্গে উঠে বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই এ কথা বলেছেন।